এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আমি চলে যেদিন আর একটু বসবে না? না না, বসবার সময় নেই। ছোট বাবুরা কখন হুট করে চলে আসবেন। তাহলে জমিদার বাবুরা গায়ে আসছেন, তবে আর বলছি কি, এখন থেকে সব জিনিসটা ঠিকঠাক করতে হবে, নইলে সে সময় কতদিন পর আসছেন বলো? তা তো বটেই। তাছাড়া ছোটবেলায় তুমি আর ছোট বাবু ছিল হরি আর আত্মা, দুজনে একসঙ্গে কত খেলেছো বলো তো? হ্যাঁ, সবাই বলতো তোমরা যেন দুই ভাই। তা যা বলেছো ভাই। জানো তিনু, ছোটবাবু বলেছেন গৌরীকে কলকাতায় নিয়ে গিয়ে লেখাপড়া শেখাবেন, মানুষ করবেন। কেন বলবে না বলো? তুমিও তো ওদের জন্য কম করনি, তাই তো বলছিলাম। না না, এসব কি বলছো? একদম বলো। দেখো গৌরী একদম খেতে দিচ্ছে না, খালি চোরামি করছে। দেখছো তুমি, দেখছো এই তিন মেয়েটার জন্য কিরকম কথা শুনতে হচ্ছে। তোমরা যাও মা, খেলোকে যাও, আমি বাড়ি গিয়ে ওর মজা দেখাচ্ছি। গৌরী,
এই গৌরী, আচ্ছা তুই নাকি এদের খেলতে দিসনি? কিরে বল। আমি মোর হলি কেন মত দেবো? আচ্ছা তোর জন্য কি আমাকে এখনো কথা শুনতে হবে? মাগো, তুই এখন বড় হয়েছিস, জমিদার বাবুদের কানে এসব কথা গেলে তারা কি ভাববেন বলতো? আর তোকে নিয়ে আমি পারি না। বাবা, আমি আসছি। আয় মা। আর শোন, স্কুল থেকে ফেরার সময় একবার ডাকঘরটা ঘুরে আসিস তো, ছোট বাবুদের যে চিঠিপত্র আসে। আচ্ছা। সংস্কৃত পড়তে আমার একদম ভালো লাগে না। সংস্কৃত না পারলে পণ্ডিত মশাই খুব মারবে। কি বাইরে বললি কেন? কি দেখছিস সেখানে? চল। হ্যাঁ হ্যাঁ চল। এই দেখ পণ্ডিত মশাই ঘুমোচ্ছে, দেখ করতে হবে। কেমন করে ঘুমোচ্ছে দেখ। দেখ কেমন করে ঘুমোচ্ছে দেখ। চুপ কর, চুপ কর, চুপ কর। কোন ফোন দিয়েছিস? চুপ কর, বলছি। আচ্ছা ঠিক আছে। ব্যবস্থা করলে? হ্যাঁ ব্যবস্থা কে করলে? বল বল কে করলে? আমি ভাবছিস এখন আমাদের বকুনি খেতে হবে। বল আওয়াজ কে করলো? মানে তোর একদিন কি আমার একদিন? আমি আমি না পণ্ডিত মশাই, ওই গৌরী করেছে। আয় উঠে আয়, আয় বলছি। ক্লাসের মধ্যে বিদ্যুতের আওয়াজটা তুই করেছিস? কই না তো, আওয়াজ তো করিনি। আওয়াজ করিসনি মানে? আমার ঘুমের ব্যাঘাত ঘটলো আর এখন বলছিস আওয়াজ করিনি? না পণ্ডিত মশাই, আওয়াজ তো করিনি, তবে একটু হাঁচি পেয়েছিল তো তাই। কি করে জানবো যেটা আমাদের ঘুমের ক্লাস চলছে? হ্যাঁ তোদের ঘুমের ক্লাস না, এটা আমার ঘুমের। যত সব মূর্খের দল, দুদিন বাদে কলেজে যাবে, এখন পর্যন্ত ডিসিপ্লিন শিখলো না। যা জায়গায় বস। আসুন, আমাকে না বলে আর কোনদিন হাসবে না, বুঝলে? তুই যদি করলে দারুণ মজা হয়েছে জানিস। এরকম মনে হয়েছে পণ্ডিত মশাই খুব জব্দ হয়। কি হলো, থামলি কেন? বাড়ি যাবি না? না তো যা, আমি আসছি। কেন, তোর আবার কি হলো? কিছু হয়নি বলছি তো, তো যা আমি আসছি। চল চল আমরা যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চল।
ওস্তাদ তো দেখছি না। এতক্ষণ তো ছিল, হয়তো শেষ। বৃন্দাবন সালা, দাদাটাকে বলবে তোর বাপ? সরি গুরু, সরি বৃন্দাবন দা। খিস্তি না দিলে তো ভদ্র ভাষা মুখ দিয়ে বেরোবে না। बोलो बच्चों, बंदा हाजिर है तुम्हारे द्वार पे, कुछ बोलो तो ला दो सर पे। শোনো শোনো, এবার সোলের অমিতাভ বচ্চনের ডায়লগ। তোমারে ডাক পড়েছে গব্বর সিং ডিলেট। গৌরী, এসো আমার সঙ্গে। কি দরকার তাড়াতাড়ি বলুন। বাবা মার মুখে যা শুনলাম তাকে সত্যি? কি শুনেছেন? না কাজে করো না। তুমি জানো না মল্লিক বাড়িতে তোমার বিয়ের কথা হচ্ছে? হ্যাঁ জানি, কিন্তু ও বিয়ে আমি করবো না। কি করবে না করবে সেটা আমার জানা দরকার নেই, তবে আমার শুধু একটা কথা, বাবা মাকে তুমি নিজের মুখে বলবে যে তুমি আমাকে ভালোবাসো। পার্থদা, কি বলছেন আপনি? যা বলছি তাই তোমাকে করে যেতে হবে। না না, এ আমি কোনোদিন পারবো না। আমি গ্রামের গরিব ঘরের মেয়ে বলে আজ আপনার সব অত্যাচার সহ্য করেছি। তাই তোমাকে করে যেতে হবে। একটা কথা শুনে রাখো, যতদিন আমি বেঁচে থাকবো আমার কাছ থেকে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না, এই আমার শেষ কথা। ছোট বাবু, শরীর খারাপ বলে বাজাতে যেতে পারলাম না, তাই আমার ছেলে শিবনাথকে পাঠালাম। পুজোর পর একটা কাজ জুটিয়ে দেবেন ওকে, প্রণাম আনতে কেষ্ট। ঠিক আছে, তুমি বাজাও। বাবু কিছু বলবে? বাবা ওই কাজের কথাটা বলে দিয়েছিলেন। এই কদিন তো বাজাও, তারপর দেখি কি ব্যবস্থা করা যায়। আমার শরীর খারাপ করছে। এইটুকুতে হাঁটাবি না? হাঁটাবি না? ওজন নেমে প্রচুর, সূর্যের আলো সহ্য হয় না। তা এখন তো আর সূর্যের আলো নেই। তুই থাম তো, সূর্য নেই তো কি হয়েছে? ও লাইটের আলোতেই গলে যায়। যা ভাই, তুই বাড়ি যা। আচ্ছা চলি। গৌরী, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না না, অনেক ঘুরেছি তো, তাই টায়ার্ড হয়ে পড়েছি। তাই বল, যা ভয় পেয়ে গেছিলাম। বাহ, তোকে আজ দারুণ সুন্দর লাগছে মা। শোনো মা, কাল তুমি এই শাড়িটা পরে আমাদের সঙ্গে মল্লিক বাড়ি যাবে, ওদের মাথায় করে ঘুরে যাবে। আচ্ছা, আমি যদি কালকে না যাই? কারণ নো মোর অ্যাপয়েন্টমেন্টস, নো মোর অ্যাপয়েন্টমেন্টস। কাল তুমি আমাদের সঙ্গে যাবে, আমি ওদের কথা দিয়েছি মা। হ্যাঁ। কি গো? হ্যাঁ তাই তো। আচ্ছা চলো। হ্যাঁ।
কাকিমা আসুন, মা আপনাদের কথা এতক্ষণ বলছিলেন। আসুন আসুন। মা দেখো কারা আসছেন, দেখো একবার। কেমন আছেন? বসো, প্রণাম কর। আপনার এতক্ষণ আমি আসছি। হয়েছে না হয়েছে, বসো। বাহ, বেশ দেখতে হয়েছে তোমার মেয়ে গৌরীকে। তা ছেলেই না কেন? আর বলবেন না, একে তো মেয়ে লজ্জা আসতেই চাইছিল না, অনেক কষ্টে বুঝে সুঝে রাজি করিয়েছি। তার উপর আবার আপনার ছেলের হাজারিবাগ থেকে মক্কেল এসে হাজির। ও তাই বুঝি সে এলো না? হ্যাঁ। কেমন আছো? ভালো, আপনি? আমি তো সবসময় ভালো ভাই। তোমাদের যদি দেখে না, এদিকে তো একদিনের অবস্থা খুব খারাপ। বুঝতে পারলে না তো, আমার দেবর মশাই। কেবলা তোর একটু বস, আমি আসছি। ঠিক আছে। গৌরী, 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 গৌরী। অসুবিধা কি হলো? কি তো অত চেঁচাচ্ছিস কেন? রাত দুপুরে কত রাত হলো খেয়াল আছে? গৌরী, 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 এত দেরি করে লিজে? আমি সে কখন থেকে দাঁড়িয়ে আছি। কি রে, কথা বলছিস না যে? আমার উপর রাগ করেছিস? জানি না, যাও। গৌরী, গৌরী শোন। ও গোপাল, গোপাল। কি গো দাদা? আরে আমাদের শিবেকে দেখেছিস? কেন, কি হয়েছে? আর কি হয়েছে, এই বুড়ো বয়সে দুপুরবেলা ছেলের জন্য ভাত বেড়ে বসে আছে। সেই কোন সকালে বেরিয়েছে, দেখলে পাখি দিস তো। আচ্ছা, কি করি? আসমা কি হয়েছে বলো তো? পড়া পারছো না যে? ও কলকাতা যাওয়ার আনন্দে সব ভুলে গেছে। তাই নাকি? তুমি কলকাতা যাচ্ছ? তোর তো এখন ভীষণ মজা। কলকাতা যাবি, ভিক্টোরিয়া ঘুরবি, লেকের ধার, চিড়িয়াখানা দেখবি, আর আমার গ্রামে তো থাকতো। দেখে সেটা ভুলে যাস না। আজ তাহলে যাই। আচ্ছা। গৌরী, গৌরী, তুই আমার উপর রাগ করেছিস?
আমি তোর কি করেছি বল? আমি আর কোনোদিন তোমার বাজনা শুনবো না। তুই কি বলছিস? আমার বাজনা শুনতে আসবি না? না। ঠিক আছে, ঠিক আছে, আসতে হবে না তোকে। ঠিক আছে। শিবেদা, তোমার লাগেনি তো? ইস, কি ছেড়ে বেড়াতো? আরেকটু কি হতো? গৌরী, তুই আমার উপর রাগ করেছিস? না। তাহলে তুই আমার সঙ্গে কথা বললি না কেন? কাল দেরি হয়েছিল বলে বাবা আমাকে। তোর বাবা তোকে কিছু বলেছে? সে আমি বলতে পারবো না। আমাকে বল গৌরী, তোকে বলতেই হবে, বল। শিবেদা, তোমার সঙ্গে মিশি বলে বাবা আমাকে। হ্যাঁ হ্যাঁ, তোর বাবা ঠিকই বলেছেন। সত্যি তো, আমাদের সঙ্গে মেশা উচিত নয়। আমরা ছোট জাত, ধুলি। আমাদের ছিল চান করতে হয়, এটা সবাই জানে। শিবেদা, সবাই জানে। তুই তুই আমার কাছে আসিস না গৌরী, তোর অনেক ক্ষতি হয়ে যাবে। আর কোনোদিন আসিস না, কোনোদিন আসিস না। শিবেদা, 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 তুমি চলে যাও না। আমি তোমার বাজনা শুনে থাকতে পারি না। বলো তুমি বাজাবে? বলো, বলো, বলো তুমি বাজাবে? বলো। হ্যাঁ গৌরী, আমি বাজাবো, শুধু তোর জন্য বাজাবো। আমি বাজাবো গৌরী। হ্যাঁ গৌরী, এই যে মা। হ্যাঁ, ছোট বাবু আসছেন। কবে আসছে বাবা? চিঠি দিয়েছেন নাকি? তবে আর বলছি কি রে, এই দেখ। এত রাতে এখানে বসে কি করছিস? কিছু না, এমনি বসে আছি। ঠাকুর, গৌরী শুধু আমার বাজনাকেই ভালোবাসে, ও কি বুঝতে পারে না আমি ওকে ভালোবাসি? কালকে গৌরীর সঙ্গে দেখা হলে বলবো, গৌরী, গৌরী, আমি তোকে ভালোবাসি। হ্যাঁ রে, হ্যাঁ, তোকে ছাড়া আমি বাঁচবো না রে। শিবেদা বড় ভালো বাজায়। কলকাতায় চলে গেলে ওর বাজনা তো আর শুনতে পাবো না। তা হোক, কলকাতায় কত কি দেখতে পাবো। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, কালীঘাট, আরো কত কি। কবে? এই কয়েকদিনের মধ্যেই। আমি চলে যাবো, তাই খবর দিতে এলাম।
তো জানা এটা শোনাবার কি আছে? কে তোকে আটকে রেখেছে? বাড়ি। আমি কি বলেছি তুমি আমাকে আটকে রেখেছো? তুমি রাগ করছো কেন? এতে রাগের কি আছে? শিবেদা, আজ আমাকে বাজনা শোনাবে না? না, তোকে বাজার শুনে কি হবে? তুই তো চলে যাবি। কি করবো বলো? এই দেখো জমিদারের চিঠি এসছে। কি তুমি চিঠি ছেড়ে ফেললে কেন? বেশ করছি, কেন তুই আমাকে দেখাতে এসেছিস? ঠিক আছে, আর কোনোদিনও তোমার কাছে আসবো না, আর কোনোদিন আসবো না। দেখে নিও। যা, তোকে এখানে আসতে হবে না। তোর জমিদার বাবু কলকাতা চলে আস, বুঝলি? কলকাতা যাবে? কলকাতা গোকুলের মেয়েটাকে দেখলে? কি সুন্দর দেখতে হচ্ছে না? আমার মশলার কৌটোটা দাও তো। কি মশলার কৌটোটা? এ মা, একদম ভুলে গেছি। বেরোবার সময় বলবে তো? তোমাদের যা ভুলো মন না, খাওয়া দাওয়ার পর একটু মশলা না হলে জমে। ছোট মা, কে? এই নিন মশলা। হো মা, বাবা পাঠিয়ে দিল। ঠিক সময় এসে গেছিস। এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? আর ভেতরে এই দেখো মশলা করছিলি, এসে গেছে। বস। লজ্জার কি আছে? আমরা তোমার আপনজন। এই কোন ক্লাসে পড়ো তুমি? কি রে, চুপ করে আছিস কেন? কি পড়িস? ক্লাস 10-এ। Act like a good girl. এই তো কেমন বলে দিলে? এই, আমাদের নিয়ে কিন্তু গ্রামে ঘুরতে হবে। হ্যাঁ। আরে তুই এখানে? অনেক রাত হয়ে গেছে, যা না খেয়ে নে যা। সে কি, ও এখন খায়নি? কত করে বললাম, তা কে কার কথা শুনি? খালি বলে তোমাদের হোক তারপর খাবো। তা হ্যাঁ ছোট বাবু, আপনারা বিশ্রাম করুন, আমি এখন। ওই যে বাঁদিকে দেখছেন, ওইটা খেলার মাঠ, আর ওই নতুন হাসপাতাল। এইভাবে মাইলে তোর মাইল হাঁটতে বোর লাগছে। একটা গরুর গাড়ি দেখে দেবো? গরুর গাড়ি না থাক মা, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? একা যেতে পারবি? চল আমাদের সঙ্গে। বললাম তো না। ঠিক আছে, ওকে যেতে দাও। আজকালকার ছেলে তো একটু হেঁটে হাঁপিয়ে উঠেছে। চলো বকুল, চলো। ঠিক আছে। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের ওই পুরনো কাছের বাড়িটার ওখানে ওই নতুন হাসপাতালটা হয়েছে। গৌরী, ও গৌরী, এই যে কোথায় ছিল এতক্ষণ? দেখে দেখে যে আমার গলা ব্যথা হয়ে গেল একেবারে। শোনো, এক গ্লাস জল আনবে আমার জন্য? শোনো, আমাদের এখানে থাকা থেকে তোমার একেবারে ভালো লাগছে না? না না, এ কি বলছেন? তাহলে সবসময় লজ্জায় আমার মাথা নিচু করে থাকো কেন? কথা বলতে পারো না? আপনি চলে এলেন যে? ভালো লাগে ওদের সঙ্গে গ্রাম ঘুরতে। আচ্ছা, তুমি কেন গেলেন আমাদের সঙ্গে? বাপি অত করে বললেন তোমার? না মানে রান্না বান্নার জোগাড় করছিলেন তো, তাই। কাল যদি তুমি আমাকে গ্রাম ঘুরিয়ে না এনেছো, তবে কিন্তু বাপিকে বলে তোমার কলকাতা যাওয়া একদম ক্যান্সেল করে। না না না, আমি কালকে ঠিক নিয়ে যাবো। এই রে, ডালটা বোধহয় পুড়ে গেল, আমি যাই। দাদা, আর পারছি না, সকাল থেকে ছুটতে ছুটতে। এইটুকু তো হয়ে গেল। আপনি না কলকাতা ছেলে? ক্ষীরের কাছে কলকাতা গ্রাম সব সমান। আচ্ছা দাঁড়ান, দেখছি।
আর শহরের মতো দোকান নেই, কিন্তু গাছ আছে, ওরা আমাদের মান বাঁচায়। নিন খান, খুব মিষ্টি। কি ডাল পিঠে মেয়ে তুমি? গাছ উঠতে ভয় করলে না? কেন ভয় করবে কেন? যদি পড়ে যেতে। যদি পড়ে যাই? ও দুধের কথা নদীতে। চলুন এখন ধুলিপাড়া যাবো। ধুলিপাড়ায় কেন? গেলেই দেখতে পাবেন, চলুন না। চলো। কোথায় যাচ্ছ? শিবেদার কাছে। শিবেদা? সেবার কে? আমাদের গ্রামের বিখ্যাত কেষ্টঢুলির ছেলে, দারুণ ঢোল বাজায়। তাই নাকি? তাহলে তো ছেলেটাকে একবার দেখতে হয়। আমার কি বলে জানেন? বলে, গৌরী, উঠতে আমার একদম ভাল লাগে না, তুই আমার কাছে বসে থাক, আমি সারাদিন বসে ঢোল বাজাই। তাই নাকি? তুমি কি বলো? আমি বলি, বাইরে গেছে তোমার বাজে শুনতে, আমি কলকাতায় গিয়ে লেখাপড়া শিখে বড় হবো, অমনি শিবেদার মন খারাপ হয়ে যায়। আসলে কি, ওর বাজনা শুনে আমিও থাকতে পারি না, যেখানে থাকি ছুটতে চলে যাই। কি বললেন? না মানে সব ছোট জাত ঢোল বাজায়, ওদের সঙ্গে মেলামেশা করা উচিত না। কি বলছেন কাকুদা? মানুষ তো সবাই সমান। চলুন যাই। ওই তো শিবেদা। শিবেদা, শিবেদা, তুমি কি ছেলে বলো তো? কোথায় থাকো? পাত্রটার সঙ্গে আলাপ করে দেবো বলে কত খুঁজছি, তারপর ওর পাত্তাই নেই। জানা তো পাত্রটাকে নিয়ে ঘুরে যা, এখানে জ্বালা তুলি কেন? ও এই তোমার শিবেদা? হ্যাঁ, দারুণ ঢোল বাজায়। একদিন শুনিয়ে দিও তো। হ্যাঁ রে, শোনাস তো একদিন কেমন বাজাস? না তুই চলে যা। শোনাবে না তো? ঠিক আছে, আর কোনদিন তোরা শোনাতে বলবো না, আর কোনদিন তোমার বাজা শুনবো না। চলুন পাত্রদা। হ্যাঁ হ্যাঁ তাই যা, তুই শুনতে হবে না, তুই চলে যা। তুই চলে গেলে আমি শান্তি পাবো। তুই আর কোনোদিন আমার কাছে আসবি না, তুই বলে দিলাম। ঠিক আছে, আমিও কলকাতা চলে যাবো, তখন দেখবো আমার না দেখে তুমি কেমন করে থাকতে পারো। আর কোনোদিন তোমার কাছে আসবো না, আর কোনোদিনও তোমার কাছে আসবো না। এটা তো তোমার দুধ ছাপার। বাহ, এবার দেখো দুধ ছাপার। কোথায় গেল রে বাবা? ডুবে গেল গড়ি? হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাবো। দেখি আমার না দেখে তুমি কেমন করে থাকতে পারো, আর কোনোদিন তোমার কাছে আসবো না। না না গড়ি, তুই চলে যাস না। তুই চলে গেলে আমি যে বাঁচবো না গড়ি, আমি আর বাঁচবো না। আরেকটা ধরুন। আরেকটা আরো, এই আরেকটা ধরুন। কি দেখছেন পাত্রদা? ছোট লোক
গৌরী, তুই কেন বুঝিস না? তোকে কেউ অপমান করলে আমি যে কষ্ট পাই, আমি যে ভালোবাসি। হ্যাঁ রে, স্বামী যেমন তার স্ত্রীকে ভালোবাসে, ঠিক সেই রকম। এই যে মা, তুই এইখানে? হ্যাঁ রে, খোকা বাবু গো ধরেছে, তাই জমিদার বাবুরা কালই কলকাতা চলে যাবেন, তোকে সঙ্গে নিয়ে যাবেন। আমি আর কলকাতায় যাব না। তুই কি বলছিস? পাগল হয়েছিস না ঠাট্টা করছিস? ঠাট্টা নয় বাবা, আমি সত্যি কথা বলছি। আমি আর কলকাতায় যাব না। না,
তোমার অনেক আবদার সহ্য করেছি, আর নয়। এই গ্রামে তোমার আর থাকা হবে না। বাবা, তুই কেন বুঝতে পারছিস না মা? আমি চোখ বুঝলে তোকে এখানে কে দেখবে? তাছাড়া তোকে নিয়েছে আমার কত স্বপ্ন। জানো তোমার স্বপ্ন তোমাকে আমার কাছে থাকতে পারবে। বুঝেছি, আমাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। তাতে কি হয়েছে মা? যতদিন বাঁচবো আমি নিচে গিয়ে তোকে দেখে আসবো। তুই না করিস না মা, তাহলে তো আমি মরেও শান্তি পাবো না রে। আমি যাবো বাবা, আমার যত কষ্টই হোক আমি যাব। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। এবার কোচ কাজ করে নি, আমি যাই। কেমন? দাদা, আমি যে কলকাতায় চলে যাচ্ছি, তুমি আমাকে ভুল বুঝো না শিবদা। আমিও তোমায় ভালোবাসি, আমিও তোমায় ভালোবাসি। গোকুল, গৌরীকে দেখছি না, ও কোথায় গেল? কোথাও বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে গৌরী কোথায়? বলবি ট্রেনে দেরি হয়ে যাচ্ছে। কেষ্টু কাকা, শিবেদা কোথায় গো? তোকে কতদিন বলেছি না ও ছোড়ার খবর আমি রাখি না? দেখো, হয় নদীর ধারে নয় মন্দিরে গিয়ে বসে আছে। সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। আচ্ছা, ও যদি আসে না তবে বলবে আমার সঙ্গে দেখা করতে। আমি যাই, কেমন? কেশবদা, ও কেশবদা, তুমি শিবেদাকে দেখেছো? কই না তো। আচ্ছা, ওকে দেখলে বলো আমি আজ কলকাতা চলে যাচ্ছি, কেমন? আচ্ছা। এই তো, কোথায় ছিলি এতক্ষণ? যা যা, ট্রেনে দেরি হয়ে যাচ্ছে, উঠে পড়। উঠে পড় মা। মন খারাপ করতে নেই, মন খারাপ করতে নেই। আমি তো বলেছি আমি নিজে গিয়ে তোকে দেখে আসবো। যা। শিবে, হ্যাঁ শিবে। আরে গৌরী তোকে খুঁজে বেড়াচ্ছে। কোথায় গৌরী? ও এতক্ষণ পরে চলে গেছে। চলে গেছে? কোথায়? কেন, স্টেশনের দিকে। হ্যাঁ, তুই কি জানিস না? না। ও যে আজ কলকাতা চলে যাচ্ছে। কলকাতা চলে যাচ্ছে? কাঁদিস নে মা, কাঁদিস নে। আমি নিজে গিয়ে তোকে দেখে আসবো। বাবু, ওকে আপনার হাতে তুলে দিলাম। আজ থেকে আপনি ওর মা, বাবা, সবকিছু। তুমি কোনো চিন্তা করো না গোকুল, আপনি ওকে দেখবেন বাবু। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার মেয়ে তো আমারও মেয়ে। আজ থেকে সব দায়িত্ব আমার। হ্যাঁ, আয় মা, আয়।
বাজাস না রে, এতে কোনো লাভ নেই। আমি সবই বুঝি রে, কিন্তু কি করবি বল? ওই আমার দিকে তাকিয়ে দেখ না, এত বড় বাজিয়ে বলে কত নাম ডাক, কিন্তু কি পেলাম জীবনে? তাই তো বলছি এখন সময় আছে, মন দিয়ে লেখাপড়া শেখ বাবা। কলকাতায় যাবি, রোজগার করবি, কত পয়সা কামাবি। যা যা বাবা, স্কুলে যা। বলেছি তো পড়তে আমার ভালো লাগে না। কেন বলো এক কথা বারবার? তাহলে বল তুই কি করতে চাস? এবছর আমাকে কলকাতায় বাজার থেকে তুলবে। এই বছর তুই কি বাজাবি? অত বড় পুজো? হ্যাঁ আমি ঠিক পারবো। আর তাছাড়া তুমি তো বলো আমি খুব ভালো বাজাই, তোকে কেন আমার যেতে দেবে না বলো না? কি করছিস তুই? পাথা পাথা। না না, আগে বলো আমার যেতে দেবে? বলো। যাবি কোন? যাবি কোন? আর পুজোর তখন দেরি আছে, সে যখন ডাক আসবে তখন দেখা যাবে। এখন পাথা। আমার যেতে দেবে কলকাতায়? দেখবি কলকাতায় গিয়ে বাজিয়ে কেমন তোমার নাম রাখি। গৌরী, আমি কলকাতায় যাবো, তোকে ঠিক খুঁজে বার করবো। থাকলে তুমি কেমন করে বাজাও? আর কোনোদিনও তোমার কাছে আসবো না, আসবো না, আসবো না। না বাজাতে পারছি না গৌরী, তুই ফিরে আয় গৌরী, গৌরী তুই ফিরে আয় গৌরী। আমি যে আর বাজাতে পারছি না গৌরী, আমি আর বাজাতে পারছি না, আমি আর বাজাতে। শিবেদা, 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 এই দেখো আমি তোমার কাছে ফিরে এসেছি। গৌরী, গৌরী তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি, আমি জানতাম। শিবেদা, তুমি আমাকে বার্তা শোনাবে না? শুনবি গৌরী, আমার বাজনা শুনবি? আয় আয় ভেতরে আয়, আয়। ঢোল যার বাজবে না রে, হ্যাঁ আর বাজবে না, বিশ্বাস কর। গৌরী, শিবদা তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে আসতে চাইনি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না শিবেদা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না। আজ প্রথম দিন, কলেজ থেকে একটু তাড়াতাড়ি ফিরিস মা। হ্যাঁ আচ্ছা, এই চলি, এই চলো। রীতা, সীমা, ও তোমরা এখানে দাঁড়িয়ে, গৌরী আসেনি কেন বলুন তো?
ইয়ে মানে পাঠটাকে তুই ইয়ে করতে হ্যাঁ ও আমি তোমাদের ঠিক বোঝাতে পারবো না। কিন্তু অরুণ বাবু একটু আগে আপনার মতন দুজন মানে পাঠ করতে মানে ইয়ে করতে গেছিল। ও মাই গড, কারা ছিল? কি নাম বলতো? ওই যে শিল্পক্রাম। কিছু নামটা মনে করতে পারছি না। এই শুনে বল না, হ্যান্ডসাম দেখতে। ও বুঝেছি। কি নাম? কি নাম? হ্যাঁ নাম। নাম জানি না। বুঝেছি, পার্থ আর অমর হতে পারে। দেখাচ্ছি ওরা কোথায় গেছে বলতো। কি রে, তুই দাঁড়িয়ে আছিস, যাবি না? বিল্ডিং এর উপর শুয়ে আছিস, কলেজে কোনো ছেলেকে টিকতে দিবি না। কি কথা বলছিস? এই যে ম্যাডাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেবে, রিহার্সালে যেতে হবে না? আপনার সঙ্গে ইয়ে মানে এই চল তো চল। আমি যে শিবেদার ঢোল ছাড়া কোনোদিন নাচিনি, আমি কিছুতেই নাচতে পারছি না ঠাকুর।
আমি কলকাতা যাব। আমি গৌরীকে ঠিক খুঁজে নিয়ে আসবো, ঠিক খুঁজে নিয়ে আসবো। আমি আবার বাঁচাবো। গৌরী নাচবে। হ্যাঁ, দেখো গৌরী ঠিক নাচবে। ওহো, তোমায় বলতে ভুলে গেছি, কাল মল্লিক বাড়ি বড় ছিল অখিল ফোন করেছিল, আজ ওরা আসবে পুজো নিমন্ত্রণ করতে। আবার কি? আচ্ছা, এবারে পুজোয় গৌরীকে সঙ্গে করে নিয়ে গেলে কেমন হয়? বেশ তো। কে না আবার? ও আরে এসো এসো, অনেকদিন বাঁচবে। এই মাত্র তোমাদের কথা হচ্ছিল। বসো। এসো বসো। কেমন আছো? ভালো। আপনারা? এই তো। মা কেমন আছে? ভালো। গৌরী আয় মা, এখানে আয়। দেখ কারা এসছেন। আয়। হ্যাঁ হ্যাঁ মা, প্রণাম করো। এরা আমাদের খুব আপনজন, কলকাতার বিখ্যাত মল্লিক বাড়ির ছেলে। থাক থাক। জানিস মা, এদের বাড়িতে খুব বড় পুজো হয়, আমি এবার তোকে নিয়ে যাবো। এসে বসে বসে। কাকিমা, এই মেয়েটিকে? আমার মেয়ে গৌরী। আপনাদের মেয়ে? হ্যাঁ, আমরা ওকে দত্তক নিয়েছি, আমাদের গ্রামের বাড়িতে থাকতো। ভারী মিষ্টি তো, কি গো, তাই না? হ্যাঁ, আর কি, আমাদের নিখিল তো হয়েছে, কাছে রাখার ব্যবস্থা করে ফেলো। ঠিক বলেছি। এটা খুব ভালো কথা। আমি চাই, কলেজের দেরি হয়ে যাচ্ছে। এসো ভাই, শোনো, পুজো কিন্তু আসবে। আচ্ছা। অখিল, ওরা তোমাদেরই সজাতি, যদি সত্যই মনস্থির করো, আমি জোর দিয়ে বলতে পারি, বউ নয়, ঘরে লক্ষ্মী নিয়ে যাবে। কাকিমা, পুজোর সময় গৌরীকে নিয়ে আসছেন তো? তাহলে তখনই মায়ের কাছে কথাটা পারবো। সে হবে এখন। তুমি একটু বসো, আমি চা জল খাবারের ব্যবস্থা করি। না না, এত বেলা চা খাবে কি? একবারে খাওয়া দাওয়া করে যাবে? না না, না না, কোনো কথা নয়, খাওয়া দাওয়া না করে যাওয়া চলবে না। চলো উপরে চলো। উপরে চলো। অখিলদা ভালো আছেন? হ্যাঁ ভাই, বৌদি ভালো? হ্যাঁ ভাই, তুমি কেমন? হ্যাঁ ভালো আছি। আপনারা বসুন, আমি আসছি। আসুন, চলো অখিল। কি দেখছো অমন করে? না কিছু না। বাবা, এ যে আমাদের গ্রামের রাসলীলার হর পার্বতীর নাচ বলে মনে হচ্ছে। তুই এখনো বাড়ি যাসনি? না, কিন্তু তোরা এসছিস কেন? হাসবো না, ও ঢোল বাজাচ্ছে আর তুই নাচছিস, আবার এরকম লুকিয়ে লুকিয়ে। বেশ করেছি, আমার ভালো লেগেছে, নাচছি। তবে তোদের কি? আমাদের আর কি, তোর বাবা তো সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছে, তুই এখানে নাচছিস তাই। এই রে, বাবা আমাকে খুব বকবে। আমি যাই শিবেদা। গৌরী, গৌরী শোন, গৌরী এরা মিথ্যে কথা বলছে। না শিবেদা, ও ঠিকই বলছে, আজ আমি যাই। কি হলো ধুলিপাড়া শিবেদা, এখন কি হবে? ধ্যান যে তোমার ভঙ্গ করে দিলাম। কই বাজার দেখি, আমরা একটু শুনি। তোদের শোনা তো আমার বই গেছে। এতক্ষণ কোথায় ছিলি? বল বল, কোথায় ছিলি? মন্দিরে। মন্দিরে? কি করছিলি? তোর জন্য আমি সারাটা গ্রাম খুঁজে বেরিয়েছি, বল কি করছিলি? শিবেদার কাছে বাজনা শুনতে। বাজনা শুনতে? তোকে না কতবার বারণ করেছি ধুলিপাড়ার ওই ছড়াটার সঙ্গে মিশবি না? তুমি কেন গিয়েছিলি? বল কেন গিয়েছিলি? দেখছো তো ওই ছড়াটার সঙ্গে তুমি জায়গা করেছো, তোমাকে মেরে আমি একদম। গৌরী, মা, মা গো, ওঠ, ভাত যে জুড়িয়ে জল হয়ে গেল। ওঠ মা, তোর পোকা মেয়ে, বাপের উপর কেউ কখনো রাগ করে? তোকে যে বেশিক্ষণ দেখতে না পেলে আমার যে বড় কষ্ট হয় রে। আর যদি তোর মা বেঁচে থাকতেন, তাহলে আমাকে কি এত ভাবতে হতো? তুই ছাড়া আমার আর কি আছে বলতো মা? তুই ছাড়া আমার আর কি আছে?
বাবা, তুমি কাঁদছো? তুমি কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়। আমি আর কোনোদিনও তোমায় কষ্ট দেব না, আর কোনোদিনই শিবেদার কাছে যাব না। তুমি দেখে নিও। হ্যাঁ মা, ওদের সঙ্গে মিশতে দিন। ওরা যে ছোট জাত, ওদের ছুঁয়ে আমাদের চান করতে হয়। তাছাড়া ছোট বাবুর কানে গেলে যে ওরা তোকে নিয়ে যাবেন না, তখন তখন তোকে নিয়ে সব স্বপ্ন আমার ভেঙে ঘুরিয়ে যাবে মা। তুই কলকাতায় যাবি, লেখাপড়া করে বড় হবি, ভালো ঘরে তোর বিয়ে হবে। এই যে আমার কত বড় আশা। আয় মায়, ভাত খেয়ে নিবি। আয়। অসিবে খাওয়া তোর হলো বাপ? হারিকেনে তেল যে ফুরিয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো।
তুমি হারা আমি হব না কখনো এই প্রণয়ে শেষ কথা শোনা হারা আমি হব না কখনো একই অনুভবে একাকার হবে দুজনের হাসি কন্দন গৌরী, ও গৌরী, এখন কেমন লাগছে মা? তখন ওরকম চিৎকার করে উঠলি কেন? শরীর খারাপ লাগছে? না, ভালোই আছে। হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল। এখন বাড়ি যেতে পারবি তো? হ্যাঁ, চলো। ওঠ। আসি বৌদি। এসো। আবার এসো গৌরী। চলি। চ। এত বড় শহর, কোথায় খুঁজবো গৌরীকে? কিন্তু আমার যে পেতেই হবে গৌরীকে খুঁজে। শিবের এবার কে বাজাতে পারে? তাহলে কে বাজালো? কে? আপনি? হ্যাঁ গৌরী, আমি অনেক ভেবে দেখলাম গৌরী, তোমার সারা বাড়তেই পাবো না, বিশ্বাস করো। আমার সমস্ত জীবনের স্বপ্ন তুমি, সব সুখ তুমি করি। আই লাভ ইউ গৌরী, আই লাভ ইউ। চিৎকার করবে? ও, আমি তোমার কাছে এত খেলার থাকতাম। ওই ঠুরি ছিল, ওই জানোয়ারটাকে তুমি বেশি ভালোবাসো। অনেক যদি আমার আসার কথা জানতে পারে, তাহলে আমি তোমার সমস্ত সুখে নিয়ে খেয়ে গুঁজে দেবো। দরজাটা কিসের আওয়াজ হলো রে? কাকা বাবু, আমাকে বাঁচান, আমি আর পাচ্ছি না। কি হয়েছে মা? কি হয়েছে আমাকে খুলে বল। আমি তোর বাবার মতো। গৌরী, আমাকে একটা সত্যি কথা বলবি? আচ্ছা, পার্থ কি তোর সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছে? তাহলে আমি তোমার সমস্ত সুখে নিয়ে খুশি দেবো। বল মা, বল। না কাকা বাবু, আমার কিছু হয়নি। ঠিক আছে, যা ভালো বুঝিস কর। ছোট মা, কি রে? আমি একটু মল্লিক পাড়ে যাবো? ও মা, এটা আবার জিজ্ঞেস করার কি আছে?
বিজয় প্রণাম করতে যাবি তো? তা যা না, যা। শোন, একটু তাড়াতাড়ি ফিরিস, কেমন? আচ্ছা, আয়। কি হলো? এই হলো। কি এত ধোঁয়া? তোরা যেটা করিস না। বৌদি, গৌরী দিদি এসেছে। গৌরী এসেছে? হ্যাঁ। কোথায়? বাইরের ঘরে বসে আছে। তুই দেখ। না গৌরী, কি ব্যাপার একা একা? বৌদি, তোমার সঙ্গে একটা কথা আছে। নাও বলো, কি বলবি? তোমাদের এখানে ঢোল বাজাচ্ছিল। ও মা, শিশে কি এই কথা? তা ঠাকুর পুতো তাকে কাজে লাগিয়ে দিয়েছে কেন বলো তো? গৌরী, সত্যি করে একটা কথা বলবি? সেদিন ওই বাজনার সময় তুমি জ্ঞান হারালে, আজ আবার তারই খুঁজে এসেছো। কি ব্যাপার বলতে ভাই? বৌদি, তুমি একটু উপকার করবে? নিশ্চয়ই করবো। কি হয়েছে? আমি যে শিবদাকে ভালোবাসি, একথা আজ অব্দি কাউকে বলতে পারিনি। শুধু তুমি কথা দাও, এবারেতে আমার বিয়ের সম্বন্ধ তুমি ভেঙে দেবে। বৌদি, কথা দাও বৌদি। হরে, আমি তো মেয়ে, মেয়ে হয়ে একটা মেয়ে মনের কথা বুঝতে পারবো না? তোকে এবাড়িতে বউ করে এনে তোর জীবনটা আমি নষ্ট হতে দেবো না বোন। আমি কিছুতেই হতে দেবো না বৌদি। শোন, ওই ছেলেটা না, তুমি কলেজের সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানেই কাজ করছে। তুই যা, বৌদি থাক, আক্রমণ করতে হবে না, যা। একটু জমিয়ে চা খাওয়া গেল। রোজ রোজ অর্ডার দিয়ে চপ কাটলেটও ফেলে যাস দিদি, সেটাও খেয়ে দেবো। তুমি একটু চাটা খেয়ে নিলে বৃন্দাবন্দা? এই তো কোথায় ফ্রেশ চা, ফ্রেশ। মানে তোদের মানে বোঝাতে বোঝাতে আমি নিজের জীবনের মানেই ঘুরিয়ে ফেলবো। শোন, কেন ফেলে গেল? বিভোর, আকাঙ্ক্ষা, চাহিদা, উত্তেজিত। খাবার তো ফেলে চলে গেল, আমাদের ভারতে জিতে গেল। কোন দিন একটা ফেলে চলে গেছে। তাই বলো বৃন্দাবন্দা? হ্যাঁ, আমার কথাটা মনে আছে তো? তোমার কোন কথাটা? ওই যে গৌরীকে খুঁজে বার করা। হ্যাঁ, আজ ভদ্রমহিলা প্রেমের জন্য চাটা ফেলে চলে গেল, আর তোমার প্রেমের জন্য চাকরিটা ফেলে চলে যাবে আমি? হ্যাঁ, কাজ কর, মন দিয়ে কাজ কর। বৃন্দাবন সারা গপ্প করতে দেবে না। যাই বাবু। শিববাবু, তোমার তো ফোন হয়ে গেল। হ্যাঁ, ছোয়াটা দিন রাত কি ভাবে? হ্যাঁ, এই কি ভাবছিস? ওট 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 ওট, একটু গপ্প করি। ওট 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 ওট। শোন, তোকে কিছু জ্ঞান দি। যখনই নতুন খদ্দের আসবে, তখনই তুই গিয়ে বলবি, বাবু তুমি পয়সা দিন। 1000 দিন বলেছি না, আমি যখন কোনো কথা বলবো তখন আমাকে টপকে একটাও কথা বলবি না। সবার যা বলছিলাম, যখনই নতুন খদ্দের আসবে, যে ওদের উপকার করবি, হাসি মুখে যত্ন করবি, দেখবি ওরাই খুশি হয়ে তোকে বকশিস দিয়ে যাচ্ছে। আর ওটাই হচ্ছে আমাদের উপরি পাওনা। কেন আছে করে যাবি। এই কি ভাবছিস? আমি যে কথাগুলো বললুম কানে ঢুকেছে তো? মানে আরেকবার বলো বৃন্দাবন্দা। বাবা চাঁদু, এতক্ষণ কি প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছিলে? হ্যাঁ,
তাই তো? আচ্ছা তুই তো দেখছি একটা বাচ্চা শুয়োর। গুরু, ওকে বাচ্চা শুয়োর বললে? শোন, শুয়োরের বাচ্চা বললে গালাগাল দেয়া হয়, আর বাচ্চা শুয়োর বললে কি হয়? আদর করা হয়। বুঝলি? আমার অন্যায় হয়ে গেছে। আমি যে গৌরীর কথা ভাবছিলাম, তুমি বলো, আমি শুনবো। আচ্ছা, তুই যে দিন রাত গৌরী গৌরী করে মরছিস, ও কি তোর কথা ভাবে? নিশ্চয়ই ভাবে। না না, একদম ভাবে না। যখন গ্রামে ছিল তখন তোর ভালোবাসাটা ওর কাছে পুতুল খেলা ছিল। এখন বড় হয়েছে, অন্য চিন্তা করছে। তাছাড়া এখন কলকাতার জল পেটে পড়েছে, তোর মতো গেহ ভূতনাথকে একেবারেই মানবে না। এভাবে বলো না বৃন্দাবনদা, আমার গৌরী যে আমাকে আমাকে ভুলতে পারে না। ও যে আমাকে বলেছিল তোমাকে ভালোবাসি, তা কতদিন আগে বলেছিল? রাত্রে প্রেমের চর্চা করবে না ঘুমোতে দেবে? যা বলছিলাম, হ্যাঁ ভুলে যা, মন দিয়ে কাজ কর। পয়সা থাকলে দেখবি ও 2-10টা খেদি পেঁচি তোর পায়ের তলায় লুটোপুটি খাচ্ছে। পয়সা ছাড়া এ বাজারে প্রেম প্রেম খেলা চলে না, বুঝলে? পয়সা না থাকলে ভালোবাসার অধিকার নেই? একদম নেই। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে উড়ে পালায়। ভুলে যা, ভুলে যা, সব ভুলে যা। কি করে ভুলে যাবো বৃন্দাবনদা? ঢোলটা যে সবসময় আমাকে গৌরীর কথা মনে করিয়ে দেয়, আমি যে ভুলতে পারি না, একদম পারি না। বোকা ছেলে, প্রেমের জন্য এমন করে কেউ কাঁদে নাকি? তাছাড়া আমি কি করি বলতো? হ্যাঁ, আমি কি করি? আমি তোর গৌরীকে চিনি না। চিনলে না হয় তোর মনের কথাগুলোকে গিয়ে খুলে বলতাম। শুয়ে পড়, কাল বাজার করার সময় গৌরীকে খুঁজবি। শুয়ে পড়। বৃন্দাবনদা, আমি পাবো তো আমার গৌরীকে খুঁজে? কি জানি ভাই, পেতেও পারিস। তোর তো ভালোবাসার জোর আছে, নিশ্চয়ই পাবি, নিশ্চয়ই পাবি। ভগবান, এ তুমি কি অন্ধ ভালোবাসার সৃষ্টি করেছ? জানোই যখন ওর ভালোবাসাতে এতটুকু পাপ নেই, তাহলে কেন কষ্ট দিচ্ছ? দাও না ওর গৌরীকে ফিরিয়ে। আমি জানি তুমি আমাকে ভুলে যাবে, যেভাবে বলেছি সেভাবে কাজ করবে। ঠিক আছে, আসবে তো? কি দেখছো? আপনার দাঁড়া আসছি। দু নম্বর কেবিনে 2টো টোস্ট, 2টো অমলেট, 2 চায়ের বিল করে দিন। তুমি কি এখানে রোজ একা একা শুনে? দাদা আপনার জল। এই যে ভাই, চাটা দাও না ভাই। দেখছি বলো তো, কালকে আসবার কথা ছিল? সময় বিল দিয়ে দেবেন। হয়ে যাবে সব। হ্যাঁ ঠিক আছে, ভাই টোস্ট দাও। এই নিন দাদা, ভালো ব্ল্যাক টোস্ট। রোজ রোজ এখানে আসি দাদা। চলে গেল কেন? আপনার জল দাদা। চলে গেল কেন? বাবু, বাবু, বাবু কিছু দেবো? না। তোর নাম কি? তুই কি শিবে? এখানে কদিন থেকে কাজ করছিস? কিছুদিন হলো। আমাদের সোসাইটিটার থেকে আমাদের সোসাইটির মুখে কালি দিয়ে একটা বেড়ার সঙ্গে প্রেম করা হচ্ছে। হ্যাঁ, আমি তোমার সমস্ত প্রেম করা গুছিয়ে দেবো, শেষ করে দেবো। শুনছো? হ্যাঁ, মল্লিক যিনি ওর ছেলের সঙ্গে গৌরীর বিয়ে দেবেন না বলেছেন। কেন? ওরা তো নিজেরাই পছন্দ করেছিলেন, তাহলে আমাদের কি আছে? দেখো, তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু বলতে ঠিক সাহস পাইনি। যদি তুমি ভুল বুঝো। হেয়ালি না করে কি হয়েছে তাই বলো। খোকা বলছিল ও নাকি। কি বলছিল খোকা? চুপ করে আছে কেন? বলো কি বলছিল? না মানে
খোকা বলছিল ও নাকি একটা বাজে ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ। তোমার ছেলের একটা কথাও আমি বিশ্বাস করি না। তাছাড়া গৌরী তার পছন্দ মতো কাউকে বেছে নেয়, সেটা তো ভালো কথা। পরে মেয়ের উপর তোমার এত বিশ্বাস? তাছাড়া তাছাড়া নিজের ছেলের সম্বন্ধে তোমার তোমার এ ধারণা হলো কি করে? ছেলের আর ওকালতি করতে এসো না। চোখ থাকলে তুমি নিজেই টের পেতে। গৌরী বেটায়, আমি তার মুখ থেকে সব কথা শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতে চাই। মা, তুমি আজও গৌরীকে চিনতে পারলে না। আমার বাইরে কেস আছে, আজ হয়তো নাও ফিরতে পারি। আমি না ফেরা পর্যন্ত গৌরীকে তুমি একটাও প্রশ্ন করবে না। চলি। এই যে শুনছেন? আমাকে বলছেন? আচ্ছা, একটু শিবেদাকে ডেকে দেবেন। শিবনাথ নেই। কোথায় আছে? গেছে বাজারে, তবে বাজারের পরেও এখানে ওখানে আনাচে কানাচে ডিউটি করতে হতো। মানে ওকে আইটারে কাজ করে? করে, কিন্তু মাইনে পায় না। এই যে দেখুন না, আজই জর্গায় বাজারে গেল। আমরা যাই 2 পয়সা কামাতে, আর ও যায় একজনকে খুঁজতে। কেন জানেন? মানে ও যাকে ভালোবাসে। ও এক্ষুনি চলে আসবে? বলছি তো, ওর কোনো ঠিক ঠিকানা নেই। এই তো আজই আমাকে বলে গেল, দিব্যি করে যাচ্ছি গৌরীকে আমি খুঁজে বার করবই। কিন্তু আপনি ওকে? আমি আমি গৌরী। আপনি আপনি সেই গৌরী? হ্যাঁ। ঠাট্টা করছে। আচ্ছা, আপনি মানে ও যাকে ভালোবাসে সেই গৌরী? হ্যাঁ, আমি সেই গৌরী। সেই গৌরী? হ্যাঁ, সেই। দাঁড়িয়ে তো গাড়ি করে বসাতে, আসুন আসুন আসুন, দাঁড়ান, মুছে দি শিবে হিল্লে হয়ে গেল। রোজই আমাকে বলে, বৃন্দাবনদা গৌরী কিনে দাও না, বৃন্দাবনদা গৌরী কিনে দাও না। একদিন দেখে গিয়ে বললাম, গৌরী কি হাতের মোড়া, কিনে এনে তোমার গপ করে গিলে দিবি? আসলে কি জানেন, আপনি হচ্ছে শিবের প্রাণ। শিবেদা এখন ধরে বাজায়? বাজায় মানে ভীষণ ভালো বাজায়। এই তো সেদিন হঠাৎ এমনি শুনবে না, আর দেখি হাতে চলে না, দেখাচ্ছি। আরে এই কেন কেন বাজাস? ওরা কি বুঝবে তোর মনের যন্ত্রণা, তোর কষ্ট, তোর ভেতরে কি কি হচ্ছে? দেখছিস না কেটে কেটে সবাই ঘুমোচ্ছে? কেন 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 বাজাস? কেন কেন? তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দাও বৃন্দাবনদা। আমি আর কখনো বাজাবো না। ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখলাম গৌরী আমাকে বাজাতে বলছে। যেন আমি তো বাজিয়ে ফেলেছি। আমি কখনো বাজাবো না, কখনো বাজাবো। দেখো, আমি কখনো বাজাবো। জানো গৌরী, এই হচ্ছে ওর ভালোবাসা। ও শুধু প্রাণ ভরে ভালোবাসতেই জানে। আর সে শুধু তোমাকেই। তুমি যাবে না কিন্তু, তুমি এখানে থেকো। ও তোমাকে দেখলে ভীষণ খুশি হবে। কিন্তু বৃন্দাবনদা, আমার যে সময় নেই,
ওরা হয়তো এক্ষুনি আমায় খুঁজতে বেরোবে। তার চেয়ে তুমি বরং ওকে বলে রেখো আমি নিজে এসে ওকে নিয়ে যাব। সেই বরং ভালো। তুমি সন্ধ্যের সময় এসো, ওকে আমি তৈরি থাকতে বলবো। আমি তাহলে আসি বৃন্দাবনদা, তুমি কিন্তু ওকে বলে দিও। তুমি কিচ্ছু ভেবো না। ভগবান যখন তোমাদের মিলন ঘটিয়েছেন তখন পৃথিবীতে কারো সাধ্য নেই তোমাদের বাধা দেয়। তুমি নিশ্চিন্ত মনে যেতে পারো, আমি শিবেকে সব খুলে বলবো। এসো। অদ্ভুত ব্যাপার, এ কি করে সম্ভব? এত সুন্দর এত রূপসী মেয়ে, শিবের মতন একটা ছেলেকে যার চাল ছিল নেই। হ্যাঁ, এ কি বৃন্দাবন? এ তো দেখছি পাকেই পদ্ম, এ তো ঈশ্বরের দেয়া প্রেম। হ্যাঁ, এরই নাম হচ্ছে ভালোবাসা। লাভ লাভ আসুক সারা শিবে, ওকে কোলে তুলে নিয়ে নাচবো। এই যে মানিক, কোথায় ছিলে এতক্ষণ? রাস্তায় রাস্তায় কাউকে খুঁজে বেড়াচ্ছিল বুঝি? শোনো, পেয়েছি। কি পেয়েছো? তোমার হারানো মানিককে পেয়েছি, বুঝলে? অবশ্য ক্রমশ ক্রমশ প্রকাশ্য। চলো এখন একটু আনন্দ করি। কি করছো? কি করছো? আনন্দ এ তো নয় পেপি, নয় বুঝি, নয় পেয়েছি, তবে কি এ যে আন্তরা রূপসী। থামলে কেন গো? বলো। বানা কাটা পরিয়ে যে সাক্ষাৎ উর্বশী।
বৃন্দাবনদা, কি হয়েছে? হ্যাঁ, জ্বরে যে একবার গা পুড়ে যাচ্ছে। লালু, লালু শিগগির ডাক্তারকে খবর দে। বৃন্দাবনদা, কে এসেছিল বলো না? গৌরী, তোর গৌরী এসেছিল। গৌরী এসেছিল? হ্যাঁ। তুমি ওকে আটকালে না কেন? গৌরী আমার সঙ্গে দেখা না করে চলে গেল। না না, আসবে, আমাকে কথা দিয়েছি আজ সন্ধ্যেবেলা তোর সঙ্গে দেখা করতে আসবে। সত্যি? হ্যাঁ আসবে, হ্যাঁ সত্যি। তুই ততক্ষণ বিশ্রাম কর, আমি চৌকিটার ব্যবস্থা করি। খালি মেয়েদের শুনে আবার কবে হয়েছে? বৃন্দাবন না, এদিকে এসো। গৌরী, শিবুটা সকাল থেকে জ্বরে বেহুশ হয়ে পড়ে রয়েছে আর বারবার তোমার কথা বলছে। সে কি? আমাকে নিয়ে চলো বৃন্দাবনদা। হ্যাঁ নিয়ে যাব, কিন্তু তোমাদের কথা হয়ে গেলে আমাকে চুপি চুপি আমাকে ডাকবে কিন্তু। আচ্ছা, যাও যাও। এতক্ষণে মনটা আবার শান্ত হলো। বৃন্দাবনদা, বৃন্দাবনদা, গৌরী এখনো এলো না। শিবেদা, শিবেদা আমি এসেছি। শিবেদা, আমি গৌরী, আমি তুমি গৌরী। শিবেদা দেখো, দেখো গৌরী, তোমায় কত খুঁজেছি। গৌরী, গৌরী, বল, আমাকে ছেড়ে আর কখনো যাবি না, আর কখনো যাবি না, বল বল। না শিবেদা, তোমায় ছেড়ে কখনো কোথাও যাবো না। তুমি বিশ্বাস করো, কোথাও যাবো না। চমৎকার, ওয়ান্ডারফুল। এই তো বেশ প্রেমের নাটক জমে উঠেছে। বাকি অভিনেতা বাকি করো, কেমন? চলে যাবে ভারতের সমাজের থেকে মুখ লুকিয়ে একটা থার্ড যার সঙ্গে ভালোবাসা দেখানো হচ্ছে, কুকীর্তি করা হচ্ছে। তুমি আমার গৌরীকে নিয়ে যেতে পারো না? নিয়ে যেতে পারো না? এসব কি হচ্ছে? এখানে প্রেম লীলা হোটেল করছে, মেয়েদের ব্যবসা করছে। টাকার গায়ে চলে সবকিছু ছিনিয়ে নেওয়া যায় না। ভালোবাসার ইজ্জত কারণ গোলামি করে না। আমরা গরিব হলেও ইজ্জত দিতে জানি। ওকে নিতে এসছেন, ভদ্রভাবে নিয়ে যান, গাড়ির চলে নয়। আসতে পারেন। চলো। আমি যাবো না। এসব কারবার করে দেওয়া করছেন? আপনার চুপ করুন, আপনারা চুপ করুন। আমি কিচ্ছু যাই না, আমি কিচ্ছু যাই না। বৃন্দাবন, বৃন্দাবন, চলে দেয়, চলে দূর করে দেয়, আর আমাকে দূর করে দেয়। নইলে আমি তোদের কাউকে রাখবো না, সব দূর করে দেবো। আর হোটেলটা প্রেম করার জায়গা? কি কারবার আরম্ভ করছে না? আজ 12 বছর ধরে আমরা এই হোটেলে খাচ্ছি, সেখানে কিনে এই সমস্ত মেয়ে ছেলে নিয়ে রাস্তা আরম্ভ করছেন। কি বলেছিস কি? রাস্তা থেকে সব মেয়ে ছেলে এনে? বাবু একটু চুপ করুন, একটু চুপ করুন। ওরা কোনো মেয়ে কাজ করেনি, ওরা দুজন দুজনকে ভালোবাসে। বিশ্বাস করুন বাবু, ওদের ভালোবাসা নিষ্পাপ। না না, ও ছেলেকে আমি আর এখানে রাখবো না। ওর মালপত্র যা আছে সমস্ত রাস্তায় ছুঁড়ে ফেলে দে, নইলে তোকেও আমি দূর করে দেবো। আমাকে তাড়াতে হবে না বাবু, আমি নিজেই চলে যাচ্ছি। শিবে, এই শরীর নিয়ে কোথায় যাবি? রাস্তায় যদি কিছু হয় কে দেখবে? বাবু হাত জোর করছি, আজ রাতটার মতো ওকে থাকতে দিন। জ্বরে ওর গা পুড়ে যাচ্ছে। আমি কোনো কথা শুনতে চাই না, ওকে এক করে বার করে দে। ওই রাস্তার কুকুর রাস্তায় মারাই ভালো। কি
কি বললেন? রাস্তার কুকুর? ঠিকই বলেছেন। আমরা যদি রাস্তার কুকুর না হই, আপনারা ভদ্রলোক বাবু হবেন কি করে? একটা কথা শুনে রাখুন, আপনি ওকে রাস্তার কুকুর বলে তাড়িয়ে দিলেন, কিন্তু আপনার দোকানে কোকিল আর ডাকবে না। বৃন্দাবন, ছেলে বলে ঘর সংসার করিস, যখন লাঠি মেরে তাড়িয়ে দেবো না, তখন বুঝবে খেলা। শিবে, 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 শিবে যাস না ভাই। শিবে, আমার কথা শোন, আমার কথা শোন। তুই না আমাকে দাদা বলে ডেকেছিস? না বৃন্দাবন দা, না, আমাকে তো কথা শোন ভাই, আমার কথা শোন। শোন ভাই, জেদ করিস না ভাই। না না, তা হয় না। আমি এখানে থাকলে ওরা গৌরীকে মেরে ফেলবে, কষ্ট দেবে। ওরা বড় লোক, জমিদার। আমি ওদের সঙ্গে পেরে উঠবো কেন? হ্যাঁ বলো। গৌরীকে খুঁজতেই তো আমি কলকাতা এসেছিলাম। ওরা তো গৌরীকে ছিনিয়ে নিয়ে গেল। আমি আর কিসে আশায় থাকবো বলো বৃন্দাবন্ধ? আমি আর কিসে আশায় থাকবো? আমি আর কারো ভালোবাসা চাই না, কারো ভালোবাসা চাই। আমার কথা শোন ভাই, আমার কথা শোন। চলে গেল আমাকে দাদা বলে ডেকে, আমার সমস্ত বুকের ভালোবাসা উজাড় করে নিয়ে চলে গেল। হ্যাঁ, আমাকে কাঁদিয়ে গেল। হ্যাঁ, যাবে বলছি, যাবেই তো। ও তো আমার কেউ নয়। ওর কখনো আপন হয়? ওর কখনো আপন হয় না, ওর কখনো আপন হয় না। এই ঘটনা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তোকে তোকে জল পাবি, আনন্দ হবে। দূর হয়ে যা, দেখি যা, মা, 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 কি হলো? কি এত চাকরি কিসে হয়েছে? তোমার এই কথাগুলো ধর্মে কি করছে জিজ্ঞেস করো মা। কি হয়েছে? ছোট মা, ছোট আমাকে বাঁচাও। তোমাকে আর ন্যাকামো করতে হবে না মা। তুমি দুধ খেলা দিয়ে একটা ক্লাস সব পুষেছিলে মা। এর থেকে একটা রাস্তা কুকুর পোষা ভালো ছিল। পাঠ্য, আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে সব কিছু খুলে বল। আমাদের বংশের মান সম্মান এসব কিছু পরিষ্কার করে দিয়েছে মা। একটা হোটেল বয়ের সঙ্গে আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। আবার এই মুখ বন্ধ হয়ে আসছে। আমি কি করে রাস্তায় মুখ দেখাবো তা জানি না। বিশ্বাস করছো তো মা, আমি কোন অন্যায় করিনি। তুমি বিশ্বাস করো। মানুষ করার তো হয়ে পরিবার এই বাড়ির মর্যাদা তুই কোথায় না দিয়ে দিলি? কাকে বোঝাচ্ছ মা? কাকে বোঝাচ্ছ? এর মতো তো নোংরা নিচ এই পর্যন্ত তুলে নাকি? চলো আর বাবার সামনে প্রমাণ করে দেবো তুই কি চরিত্রের মেয়ে। তোমাকে আমি ছেড়ে দেবো। আমি ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না, বুঝলে? আমার ছেড়ে দেবো, আমি চলে যাবো। কি কার কান্নার আওয়াজ? কার আবার? তোমার গুণধর মেয়ে? কেন, কি হয়েছে? কিছু হয়নি, শুধু নোংরা কীর্তিকলাপ করেছে। আর তোমাকে দেখাবার জন্য কোপরের ঘরে বন্ধ করে রেখেছি। গৌরী সম্বন্ধে কোনো অভিযোগ আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। আমি তোমার মাকে জিজ্ঞাসা করছিলাম। বাবা, উপরে গিয়ে ওর ঘরের দরজাটা খুলে দাও। না, খুলবে না। রমা, ও যা বলছে সব সত্যি। পরের মেয়েকে ভালোবাসার অধিকার তোমার আছে,
তাই বলে নিজের ছেলেকে অপমান করার তোমার কোনো অধিকার নেই, অন্তত যতক্ষণ আমি বেঁচে আছি। কি জানো তুমি, যে গৌরীকে এত বিশ্বাস করো সে যে কতখানি নোংরা তার খোঁজ রাখো। তাছে তোমার ছেলে কত বেশি নোংরা তারপরে তুমি রাখো। কি? গৌরীকে আমি মেয়ের সম্মান দিয়ে বাড়িতে এনে রেখেছিলাম, তার সঙ্গে তোমার বোনের মতো ব্যবহার করা উচিত ছিল, কিন্তু তুমি তা করোনি। Is it true? তোমাদের কারোর কথা আমি বিশ্বাস করি না, কারণ আমি জানি গৌরী কোনো অন্যায় করতে পারে না। হ্যাঁ মা, আমি ওদের কোনো কথাই বিশ্বাস করিনি। আমি শুধু তোর মুখ থেকে একবার শুনতে চাই যে ওরা যা বললো সব মিথ্যে। বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। আপনি আমাকে বাঁচান কাকা বাবু, আপনি আমাকে বাঁচান। আমি থাকতে তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তুই শুধু সবকিছু আমার কাছে খুলে বল মা, কিছু লোকস নি। কাকা বাবু, আমি শুধু ভালোবেসেছি। ভালোবেসেছিস? কাকে? শিবেদাকে। কে শিবেদা? আমাদের গ্রামের ছেলে। ছোটবেলা থেকে আমরা দুজনকে ভালোবাসতাম। আমি কলকাতায় চলে এলে ও চলে আসে, আমাকে না পেয়ে একটা হোটেল বয়ের কাজ নেয়। ও এখন অসুস্থ, ওকে তাই দেখতে গিয়েছিলাম। ওর যেখানে কেউ নেই কাকা বাবু, ওর যেখানে কেউ নেই। তুই একথা আমাকে আগেও বলিসনি কেন মা? আমি এতে কোনোদিন অমত করতাম না। আমার শুধু একটা অনুরোধ, মোহবশত এমন কোনো ভুল যেন করে বসিসনি যাতে তো সারাটা জীবন নষ্ট হয়ে যায়। আমি ভুল করিনি কাকা বাবু। ঠিক আছে, আমি নিজে গিয়ে শিবেকে ধরে নিয়ে আসছি, আর নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো। দেখি কে আটকায়। হায় বৃন্দাবন দা, বৃন্দাবন দা, শিবিরা কোথায়? বৃন্দাবন দা, আমি যে কাকুবাবুকে এনেছি শিবিরাকে নিয়ে যাবো বলে। গৌরী, একটু আগে আসতে পারলে না? কত করে বোঝালাম দরগায় বেরোস না, বেরোস না, কোনো কথাই শুনলো না। শুধু বললে কিসের জন্য থাকবো, কার জন্য থাকবো, আমার আমার কেউ নেই, কেউ নেই। ও কোথায় গেছে কিছু বলতে পারো? না তো বাবু, হয়তো এতক্ষণে গ্রামেই ফিরে গেছে। কাকা বাবু, আমার গ্রামে নিয়ে চলুন, আমি শিবেদার কাছে যাবো। গৌরী, তুমি যাবে? আপনি যাবেন বাবু? হ্যাঁ নিশ্চয়ই যাবো। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কি যাবি না বল, কি ব্যাপার? বলতে এলাম ফিরতে রাত হবে। কেন, কোথায় যাচ্ছিস? কোথায়? দরকার আছে। দরকার? এটা বাপের চাকরি পেয়েছিস, যখন দরকার মনে করবি চলে যাবি, দূর করে দেবো। খুব সাবধান। যান যান, বড় জোর তাড়িয়ে দেবেন, আর তো কিছু করতে পারবেন না, কিন্তু আটকাতে আপনি পারবেন না। ভেবে রাখবেন না বল, এটা তো রুজি রোজগার। আমি ভেবেছি দরকার হলে বউ ছেলে মিলে পথে বসবো, কিন্তু আপনার মতন নোংরা লোকের কাছে হাত পাততে আসবো না। চলুন বাবু। ঠাকুর, ঠাকুর, আমি বলে গিয়েছিলাম আমার গৌরীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, আবারও নাচবে, আবারও
করে নাচবে, আমি আমি বাজাবো, কিন্তু কিন্তু আমি ওকে ফিরিয়ে আনতে পারিনি। এই দেখো দেখো না, দেখো আমি খালি হাতে ফিরে এসেছি। সারা দুনিয়ার মানুষ তোমাকে পুজো করে মানে, কিন্তু আজ যদি তুমি আমার গৌরীকে ফিরিয়ে না দাও, বুঝবো তুমি মিথ্যে, তুমি পাগল। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি বাজিয়ে যাবো। দেখে তুমি আমার গৌরীকে ফিরিয়ে দাও কিনা দেখে। দেখো আমি ফিরে এসেছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।